তো আজকে আমরা কি পড়বো, জিকে, এসএসসি জিডি বলো। তো অনেকে আবার এরকম বলে যে জিডি বললেন না স্যার, তো এখানে সব বলে দিচ্ছি, আরপিএফ। অনেকে আছে এরকম, অনেক ছেলে আছে আমি দেখেছি যে এটা বললো না তো তাহলে গেলে আসবে না, মনে ওটাই চলবে যে কমেন্ট করবে, যে ওটাই কমেন্ট করবে স্যার তাহলে কি কেপিটা আসবে না কমেন্ট বলে দিচ্ছি। বলো বলো, ঠিক আছে। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, যেটা বলছে এটা পুরো আমার ইংলিশে লেখা আছে, আমি বাংলাতে ট্রান্সলেট করেই বলবো। তো যাই হোক, ফান্ডামেন্টাল রাইট যেটা হচ্ছে আমাদের মৌলিক অধিকার। তো এখানে পুরো যেটুকুটা এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট সেইগুলোকে আমি ধরে ধরে কিন্তু তোমাদেরকে বলে দেবো এখানে, ঠিক আছে। আর এখানে আমার ওইভাবে নোটটা করা আছে, অনেক জায়গা থেকে খুঁজে খুঁজে, ইভেন আমিও কোচিং পড়েছি, অনেক জায়গায় খুঁজে খুঁজে এখানে লেখা আছে। তো প্রথমে যেটা আসছে যে বলো ফান্ডামেন্টাল রাইটসটা কত নম্বর পার্টে আছে? 3 নম্বর পার্ট। ভেরি গুড, তাহলে রফিকুল কিন্তু পেয়ে গেল। এটা ছোট ছোট জিনিস, আর এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসবে তোদের, কিন্তু এসএসসি জিডি বল, এসএসসির জিকে পাওয়া খুব মুশকিল। যেখানে বলে দিচ্ছে যে গ্যারেন্টি এখান থেকে আসবে, সত্যি বলছি সে মিথ্যা কথা বলছে ভাই। আমাকে যদি বলা হয় যে একটা WBCSE এক্সাম, আমি বলে দেবো যে ফান্ডামেন্টাল রাইটস থেকে কোশ্চেন আসবে, কিন্তু সত্যি এসএসসি নাও আসতে পারে যে পরীক্ষা দিবে। কিন্তু হ্যাঁ 90% চান্স আছে, কিন্তু 100% আমি বলে দেবো WBCSE কোশ্চেন আসবেই, ঠিক আছে। কারণ জিকেতে কেউ 100% বলতে পারে না, ঠিক আছে। আমিও বলে দিলাম, কিন্তু না 99.99%। তো যেখানে বলছে যে এই কোশ্চেনগুলো আসবেই, ভালো করে পড়ো, ওখান থেকে আগে পালাও। এটা বাস্তব কথা বলছি ভাই। বই পড়ো ভালোভাবে, থরলি বই পড়ো, বাস এতটুকুই, ঠিক আছে। তাহলে আমাদের ফান্ডামেন্টাল রাইটস যেটাকে বলছে মৌলিক অধিকার, সংবিধানে কত নম্বর পার্টে আছে? 3 নম্বর পার্টে আছে। কোশ্চেন কিন্তু আসে। আচ্ছা, আর্টিকেলে এখানে যে আমাদের যে আর্টিকেলগুলো আছে কত থেকে কত বলো? 12 থেকে 35। ভেরি গুড, 35। 12 থেকে 35টা যে আর্টিকেল, 12 থেকে 35 যে আর্টিকেল আছে, সেই আর্টিকেল কিন্তু আমাদের মৌলিক অধিকারকে নিয়েই কথা বলা আছে। এবার আসছে যে ফান্ডামেন্টাল রাইটটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল রাইটসটা একদম মার্কিন যুক্তরাষ্ট্র, বা যেটাকে বলছে যে কি আমেরিকা বলতে পারো, ঠিক আছে। যে তাহলে কি বললাম, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো ফান্ডামেন্টাল রাইটসটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সেটা নেওয়া হয়েছে, ধারণাটা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? আমেরিকা থেকে, ঠিক আছে। তাহলে আমরা 3টা জিনিস পড়ে নিলাম। এক হচ্ছে যে কি কত নম্বর পার্টে আছে? 3 নম্বর পার্টে। এখন বলছে যে ফান্ডামেন্টাল রাইটসগুলো, আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেটা কতগুলো রাইটস আছে, বা মৌলিক অধিকার কটা আছে? 6টা। তাহলে আমাদের মৌলিক অধিকার আছে কটা? 6টা। এবং তার ভিতরে অনেক কিছু আর্টিকেল ঢুকে ঢুকে আছে, কিন্তু আছে কটা যদি বলে, এরকম কোশ্চেন আসে যে মৌলিক অধিকার কটা আছে আমাদের, সেটা বলতে হবে কি 6টা। এবং 6টার মধ্যে অনেক অনেক কিছু আছে, যেমন 6টা হলো কি কি বলতে পারবে? সাম্যের অধিকার, এটা সাম্যের অধিকার, এটা স্বাধীনতার অধিকার, আর এটা আছে, তারপরে এটা আছে ধর্মীয়, একটা আছে, একটা শিক্ষা আছে, আর একটা কি সাংবিধানিক কি আছে। ওকে, ঠিকই বলেছো তুমি। একটা আছে রাইট টু ইকুয়ালিটি, মানে হচ্ছে একটা সমতার অধিকার, রাইট টু ইকুয়ালিটি। একটা রাইট টু ফ্রিডম, বলছে স্বাধীনতার যে অধিকার। একটা হচ্ছে রাইট টু এগেনস্ট এক্সপ্লয়টেশন, মানে হচ্ছে শোষণের বিরুদ্ধে যেটা, ঠিক আছে, মানে শোষণ করবে তোকে কেউ, এর বিরুদ্ধে যে আর্টিকেলগুলো আছে সেটা একটা। আর একটা আছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, যেটা হচ্ছে স্বাধীনতা, মানে হচ্ছে ধর্মের স্বাধীনতা। মানে তুই চাইলেই একটা ধর্মের তুই এখানে একটা সভা করতে পারিস, যদি বলতে পারিস যে কি আমার ধর্মে তুমি পরিণত হও, এটা বলতে পারিস, কোনো সমস্যা নেই। ওই কারণেই কিন্তু বড় বড় সভা বসে, বল এদের আমরা ধরে হিন্দু ধর্মে, তোদের ধর্মে যেমন এই না চৈতন্য কী সব বসে না, দেখেছি না, বসে না রাস্তাতে, আমিও দেখতে পাই যেরকম বলে, যেমন আমাদের জলসা উরুস তোদের পাড়াতেও দেখবি যে হয়। তো এগুলো এমনি এমনি করে দিচ্ছে, কারণ আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিচ্ছে, না হলে তো বলে দিচ্ছে আর এনে ভাগ, এনে থেকে ভেঙে জুড়ে ফেলে দেবে যে না দিব না। সংবিধান আমাদের অধিকার আছে বলে আমরা করতে পারছি, ঠিক আছে, এমনি এমনি পারছি না। আর একটা যেটা আছে এডুকেশন রাইটস, এডুকেশন রাইট টু এডুকেশন। তারপর আর একটা আছে যেটা হচ্ছে রেমেডিস, মানে হচ্ছে যে কি প্রতিকার, রেমেডিস প্রতিকার, ঠিক আছে। মানে রেমেডিস ওই যে ধরে যে তো থানাতে নিয়ে চলে এলো হুটহাট করে, তো এমনি নিয়ে চলে যাবে?
এই যে ওইখানে হ্যাঁ কারণ দেখাতে হবে, তোকে 24 ঘন্টার মধ্যে কোর্টে পেশ করতে হবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে যে রেমিডিস। আর এইটাকে বলা হয় যে কি আত্মা, এটাকে বলা হয় যে সংবিধানে এটাকে বলা হয় একটা আত্মা, ঠিক আছে, মানে রেমিডিস। হ্যাঁ না অবশ্যই শিক্ষা পেটে থাকলে গেলে কোনো কাউকেই ভয় লাগবে না, কিন্তু যত পারবো এইসব থেকে দূরেই থাকবো, ভয় করবো আবার ভয়ও করবো না। এরকম না যে আমি সব জানি তার মানে আমি ওর সঙ্গে নাচাকুদা করবো। অবশ্যই তার কোনো ক্ষমতাই নেই। এই যে মাঝে মধ্যে চাবি নিয়ে নেই, ক্ষমতা নেই চাবি নেওয়ার, একমাত্র পুলিশ অফিসার ছাড়া যে যারা সিভিক টিভিক আছে চাবি নিয়ে নেয়, ট্রাফিক পুলিশ একদম হ্যাঁ কোনো রকমভাবে অ্যালাউ না। যদি নিয়ে নেয় আর ও যদি একটা উকিলের বা যে জ্ঞান আছে এইসব ব্যাপার যদি নিয়ে নেয়, বুঝলি তোর নামটা নোট করে নেবে, সঙ্গে সঙ্গে একটা ইমেল করে দিলে ওর চাকরি বাদ হয়ে যাবে। কারণ কোনো ক্ষমতা নেই, কোনো অধিকার নেই যে চাবি নিয়ে নেওয়ার, কোনো অধিকার নেই। চাবি কারা উচিত না, যাই হোক। তো চলো তাহলে এইবার যে আমি বললাম যে 6টা আর্টিকেল আছে, এই 6টা আর্টিকেলের মধ্যে কত মানে 6টা যে রাইট আমাদের ইজা আছে, স্বাধীনতা আছে, সেই 6টা মানে মৌলিক অধিকার, স্বাধীনতা বলছি, যে মৌলিক অধিকারগুলো আছে তার মধ্যে 12 থেকে 35টা কি আছে আর্টিকেল আছে, ধারাগুলো আছে। তো এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে। আজকে পুরো আর্টিকেলগুলো দেখি, পুরোটা না হলে আমরা অর্ধেকটা করব যতটা পারবো। তো প্রথমে আসে রাইট টু ইকুয়ালিটি, যেটা আছে যে সাম্যের অধিকার, সমতা, মানে সমান চোখে দেখা সবাইকে, এরকম একটা, সেটা আছে কত 14 থেকে 18। কততে আছে 14 থেকে 18। তাহলে 14তে কি আছে বলতে পারবে? সবাইকে সমান চোখে দেখা আছে 14তে, তাহলে চাকরির সুযোগ সমান দেওয়া নাকি না, এটা বলছে যে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অ্যান্ড দ্য ল, মানে বলছে আইনের চোখে তুমি বড়লোক হও গরিব হও যাই হোক না কেন সবাই তোমাকে সেম চোখে দেখবে। তুমি কোর্টে যাও, তোমাকে যেটা 1000 টাকা যদি কোনো ফাইন লাগে, সালমান খানকেও যদি যায় তো 1000, ও বড়লোক বলে ওকে একটু বেশি টাকা দিতে হবে, তুমি গরিব মানে তোমায় কম টাকা লাগবে, এরকম না। আইনের চোখে সবাই সমান, 1000 টাকা ফাইন তো 1000 টাকাই ফাইন, এটা এখানে বলতে চাইছে, ঠিক আছে। তো পরেরটা আসে হচ্ছে আর্টিকেল 15, যেটা হচ্ছে আর্টিকেল 15 বলে একটা সিনেমা আছে এই নিয়ে, হ্যাঁ আয়ুষ্মান খুরানার মেবি, তো আমি দেখেছিলাম এটা সিনেমা হলে গিয়ে, দারুণ সিনেমা। চাকরির ক্ষেত্রে না, এটা বিভিন্ন রেস সেক্স এই নিয়ে যে তুই ছোটো জাতি, নিম্ন জাতি বা ওবিসি এইসব যে একটা ব্যাপার থাকে না, এই যে এই নিয়ে এই যে বলছে যে নন ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ান, মানে রিলিজিয়ানের মধ্যে কোনো রকম ছোটো বড়ো এরকম একটা ধর্ম ব্যাপারে, রেস মানে হচ্ছে ধরো জাতি, সেক্স মানে হচ্ছে ছেলে মেয়ে বা লিঙ্গ, যে লিঙ্গর হিসাবে ছোট বড় দেখা, কাস্টের হিসেবে, ঠিক আছে, ছোট বড় দেখা, এই সবের ব্যাপারে যাতে কোনো রকম না হয়, ওটার ব্যাপারে লেখা আছে আর্টিকেল 15। আর তুই যখন এগুলো পড়ে নিবি একটুখানি মাথায় থাকবে, তখন কোশ্চেন দেখে বুঝতে পারবি যে এটারও বলছে, কোশ্চেন দেখেই কিন্তু। আর এই যে আমরা করছি এটা ডেলি করব, মানে জবে জবে থাকবে, কম করে 15 মিনিট 20 মিনিট যেটুকুটা হোক করলেও কি মাথাতে অনেক কিছু থাকবে। তারপরে আছে 16টা তোদের জন্য খুব দরকার, কারণ সমান চাকরি, ইকুয়ালিটি অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, মানে তুই দিতে পারবি ইউপিএসসি চাকরি, আমি দিতে পাবো না, ওরকম না, সবাই দিতে পারবে, বয়স থাকলে হবে। যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে ভারতের জনগণ সবাই কিন্তু অধিকার পাবে, ঠিক আছে। তুই নিচু জাত বলে তুই এখন ইউপিএসসি বসতে পারবি না, আমি উঁচু জাত বলে আমি বসতে পারবো, আমি উঁচু জাত বলে ওইখানে যেতে পারবো না, তুই নিম্ন জাত বলে যেতে পারবি, এরকম কোনো কিছু নেই। চাকরির ক্ষেত্রে সবাইকে সমান চোখে দেখবে, বোঝা গেছে। তাহলে এই হয়ে গেল আমাদের 14 থেকে 16। এরপরে যেটা আসছে 18টা পড়বো, দিয়ে আমি আবার রিপিট করবো, জেলা জেলা ধরার। আর 17 মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় হাজারোবার এসে, কোটিবার এসে, কোটি, অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি, ঠিক আছে, যেটা খুব দেখা যায় যে ছুত অছুত, আমি তো ছুঁয়েলাম, আমার ধর্ম চলে গেল, হ্যাঁ না, এরকম অনেকে, আমি ছুঁয়েলাম তো ধর্ম চলে গেল, শুদ্ধ হতে হবে সব,
স্নান করে নিই একটু, এরকম অনেকেই করে, ঠিক আছে। তো এই যে ছুত অছুতের ব্যাপারগুলো যেগুলা দূরীকরণ, এটা দূর করতে হবে। এটা লেখা আছে আমাদের একদম সংবিধানের মৌলিক অধিকার। আমাদের মৌলিক অধিকার যদি না থাকতো তাহলে আমরাকে না মানে কি বলবো, কিছু মনে করতো না। এই মৌলিক অধিকার আছে বলে আমরা আজকে এখন বলতে পারবো যে মোদি ভুল কাজ করছে। ইচ্ছা হলো যদি ভুল কাজ করে তা আমি বলতে পারবো যে কি হ্যাঁ ভুল কাজ করছে, এর অধিকার। যদি এইসব না থাকতো তাহলে যেই বলতাম ওই লগাবে, চল যাও, খুব ভালো তোমার, একদম ওটাই আসছি স্বাধীনতার অধিকারে, ওইখানে যাব, ওখানে যা ফ্রি মানে ফ্রিডম, এটা বলারও অধিকার, না হলে কিন্তু মুশকিল হয়ে যেত। তারপরে আসছে যে আর্টিকেল 18। আর্টিকেল 18-তে কী আছে, যে অ্যাবলিশন অফ টাইটেল, মানে এখানে আবার আছে এক্সেপ্ট আর্মি আর এডুকেশন। মানে ধরো মানে কিছু কিছু ক্ষেত্রে হয় না যে আমি ভারতরত্ন পেয়েছি, তাহলে বললাম যে কিরণ ভারতরত্ন, ভারতরত্ন কিরণ, এরকম হয় না, এরকম বলা যাবে না, বুঝতে পেরেছিস তো? অনেক হয় না যে হ্যাঁ কেউ পেলো পদ্মবিভূষণ, তাহলে ধরলে যে কেমন বললাম যে রফিকুল ভাই পেলো রফিকুল, পদ্মবিভূষণ রফিকুল, চলবে না এসব, এসব চলবে না, এসব চলবে না, ঠিক আছে। এই ধরলে যে কি লক্ষণকে বলে নাম সোনার পদক বিজয়ী লক্ষণ, এইসব বলা যাবে না, এইসব কোনো কিছু করা যাবে না। এটাকেই বলছে যে তোমার টাইটেল আলাদাভাবে দেওয়া যাবে না, অ্যাবলিশ করে। এটা কত নম্বর আর্টিকেল আছে? 18 নম্বর আর্টিকেলে। এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমরা কী কী পড়লাম, এবার আমি ধরবো এক এক করে। বল আমিনুল, যে কতটা আর্টিকেল আছে আমাদের ফান্ডামেন্টাল রাইটসে? ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে যে কি আমাদের মৌলিক অধিকারে কতগুলো আর্টিকেল আছে, মানে কত থেকে কত? 12 থেকে 25। ভেরি গুড। 12 থেকে কত? 35। 12 থেকে 35, ঠিক আছে। আর এই যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, এর যে ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে। আর এটা কত নম্বর পার্টে আছে? সংবিধানের 3 নম্বর পার্টে আছে। রফিকুল বলো যে 16 নম্বর আর্টিকেলে কি আছে? 16 নম্বর সমান চাকরি অধিকার, চাকরিতে সমান অধিকার, ঠিক আছে, ভেরি গুড। লক্ষণ বলো 18 নম্বর আর্টিকেলে কি আছে? বললাম না টাইটেল, মানে ভারতরত্ন কিরণ শেখ, ভারতরত্ন কিরণ শেখ, টাইটেল দেওয়া যাবে না। তুই পেয়েছিস, প্রাইজটা পেয়েছিস, তোর নাম যা নাম, তুমি টাইটেল ব্যবহার করে তুমি অন্য জায়গায় ঢুকতে পারবে না বা কোথাও যেতে পারবে না, বুঝে গেছে? তুমি বলো যে 17 নম্বর আর্টিকেলে কি আছে? অস্পষ্টতা দূরীকরণ, ঠিক আছে, ঠিক আছে। আর তুমি বলো যে কি 14 নম্বরে কি আছে? মানে সমান চোখে সবাইকে দেখা, আইনের চোখে সবাই সমান, এটাই হচ্ছে 14 নম্বর, আইনের চোখে সবাই সমান। 15 নম্বরটা বলো, 15 নম্বর। বল কে পারবি? পনেরো নম্বরটা হচ্ছে যে বিভিন্ন সেক্স বা রেস বা কাস্ট, এই সবের কিছু দিয়ে কাউকে তুমি মানে ছোট বড় করা যাবে না, ঠিক আছে। মানে এটাতে সবাইকে সমান চোখে দেখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার, বোঝা গেছে? তাহলে কিন্তু মুখস্থ করলাম, আর পড়তে লাগবে না, এটা 2-3 বার যদি ঝালিয়ে নিই না বাস। এখন যদি বলি ফান্ডামেন্টাল রাইটস কত নম্বর আর্টিকেল, কত থেকে কত আর্টিকেল আছে, ফট করে বলতে পারো। কত নম্বর পার্টে আছে? 3 নম্বর পার্টে আছে। কোন দেশ থেকে নেওয়া হয়েছে ধারণা? আমেরিকা। কতটা ফান্ডামেন্টাল আমাদের মৌলিক অধিকার কটা? মৌলিক অধিকার কটা? 6টা। মৌলিক অধিকার 6টা কি কি? না, চাকরি কোথায় চলে গেল? চাকরি তো ওই সাম্যের অধিকারের ভিতরে। আমাদের মৌলিক অধিকারগুলো 6টা। একটা হচ্ছে সাম্যের অধিকার, একটা হচ্ছে স্বাধীনতার অধিকার, একটা শোষণের বিরুদ্ধে অধিকার, একটা ধর্মীয় অধিকার, একটা এডুকেশন শিক্ষার অধিকার, আর একটা হচ্ছে যে কি প্রতিকার, ঠিক আছে, প্রতিকার, যেটা বলছে প্রতিকার, যে মানে যেটা বললাম যে কি ধরো জেল টেল নিয়ে গেল তবে মানে হুটহাট করে না, তো এই জিনিসটা যদি না থাকতো, পুলিশ হলো চল চল বিনা দোষেই,
এরকমই একটা আইন ছিল তো, ওই যেটা বলছে রাওলাট অ্যাক্ট। রাওলাট অ্যাক্টটা এইরকম টাইপেরই ছিল, যে আমার যাকে সন্দেহ হবে আমি তুলে নিয়ে যাবো, কোনো কৈফিয়ত দিব না, আমার যাকে মনে হবে তাকে আমি তুলে নিয়ে যাবো। রাওলাট অ্যাক্ট এটাই ছিল, 1919 রাওলাট অ্যাক্ট আমার এটাই ছিল, যে যাকে ইচ্ছা হ্যাঁ বাতিল তো করতেই বাধ্য, নাহলে তো মুশকিল হয়ে যেত। আর এটার জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হলো, এইসব কিছুর জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে যে কি বিশাল বড় একটা বলা যেতে রেমেডিটা বিশাল বিশাল কিছু, ঠিক আছে। তাহলে আজকে আমরা এতটুকু পড়লাম, এরপরে আর এটা পড়িনি, দিয়ে আজকে আর পড়বো না, ঠিক আছে। কটা বাজলো, কটার সময় তো ছুটি দিতে হবে, 7:30। তো এবার পড়বো যেটা হচ্ছে যে কি মোস্ট ইম্পর্টেন্ট, রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডমে কত থেকে কত আর্টিকেল আছে? রাইট টু ফ্রিডম আছে 19 থেকে 22। ভেরি গুড, 19 থেকে 22। তাহলে 19, 20, 21, 22 চারটা আছে, ঠিক আছে। তাহলে আমাদের রাইট টু ফ্রিডমে কত থেকে কত? 19 থেকে 22। ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা। তুই চাইলে তুই চলে যেতে পারবি এখন কাশ্মীর, পারবি কি পারবি না? স্বাধীনতা আছে বলে যেতে পারবি, এমনি নিয়ে যেতে পারবি না, ঠিক আছে। তুই চাইলে এখন তামিলনাড়ু ঘুরতে যেতে পারবি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এই যে এখানে আছে স্বাধীনতা অধিকার, ওটার জন্যই তো বলছে। 19 বলছে যে কি রাইট টু ফ্রিডম গ্যারেন্টিজ টু দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া 6 ফান্ডামেন্টাল ফ্রিডম। তাহলে এই যে 19 আর্টিকেলের মধ্যে আবার 6টা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল বা আমাদের মৌলিক অধিকার দেওয়া আছে, বা মৌলিক অধিকারই বলতে হয়। ওই 19-এর মধ্যে আবার কটা দেওয়া আছে? 6টা কিন্তু অধিকার আমাদের আলাদা করে দেওয়া আছে 19-এর ভিতরে। সেটা কি কি? একটা বলছে 19A, সেটা কি বলছে? স্পিচ অ্যান্ড বলছে এক্সপ্রেশন, মানে হচ্ছে তোর বাক স্বাধীনতা। এক্সপ্রেশন মানে মনে হয় চলাফেরার কথা বলছে, এখানে চলাফেরা করতে পারবি তুই যেখানে সেখানে, তুই যা কিছু বলতে পারবি, মানে যা কিছুই এমন নয়। আবার এখানে নিয়ে অনেক ব্যাপার আছে, মানে ওই কারণে হচ্ছে সংবিধান যারা ল পড়ছে তারাই ভালো জানে, মানে আমার যা কিছু বলে দিলাম, মানে আমি ধরো রাষ্ট্রপতির ব্যাপারে আমার যা কিছু আমার ইচ্ছা বলে দিলাম, বা প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি যা কিছু বলে দিতে পারবো না, এর মধ্যে কিছু বাধ্যবাধকতা আছে। আমি বলতে পারি যে হ্যাঁ প্রধানমন্ত্রী যে কাজটা করলো আমাদের দেশে, এই কাজটা আমার পছন্দ হয়নি বা ভালো করেনি, কিন্তু ধরলে যে ওর পার্সোনাল লাইফে আমি কোনো কিছু ইফেক্ট করলাম, বললাম উল্টোপাল্টা কথা, সে তো বলা যাবে না, তাই না? যদি প্রমাণ থাকে তাহলে বলতে পারি, কিন্তু আমার কাছে প্রমাণ আছে যে কি আমি বলতে পারি যে মোদিজি এটার জায়গায় এটা করলে বেশি ভালো হতো, বলতেই পারি। অনেকেই বলে, অনেক রকম কথাই বলে। তো এই যে স্পিচের ক্ষমতাটা আছে বলেই বলতে পারে। এই যে আমাদের মমতা দিদি, আমাদের সরকার, রাজ্য সরকার চাকরি ঠিকঠাক করে দিচ্ছে না। চাকরি হচ্ছে তো ফর্ম ফিল আপ হচ্ছে, তো ফর্ম ফিল আপের ধরে রাখতে হবে একটা ফর্ম ফিল আপ, তারপরে 3 থেকে 4 বছর, মিনিমাম 3 বছর, না হলেও 4 বছর বসে থাকতে হবে চাকরিটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার জন্য। এটা কত বড় অন্যায়। এই যে আমাদের চাকরিটা করছে, চাকরিটা অনেক শুনতে পাচ্ছে হাইকোর্টে বলছে যে কি রায় হয়ে গেল যে এত ছেলে চাকরি বাদ। তো এটাকে আমরা করছি নাকি যারা নেতারা বসে আছেন তারাই কোনো রকমভাবে করছে? তো এই যে আমি বলতে পারছি, এটা আমার অধিকার আছে বলেই কিন্তু বলতে পারছি, না এটা সত্য, যেটা ঠিক তোকে ঠিক বলতে হবে। এমন নাই যে আমি উল্টাপাল্টা আমাদের মুখ্যমন্ত্রীর নামে আমি উল্টাপাল্টা বলে দিলাম, সেটা বলা যাবে না। এখানে যখন আরও এর ভিতরে আরও আছে, যখন আরও পড়বি তখন আরও ভালোভাবে জানতে পারবি। তাহলে এখানে হয়ে গেল। তারপর বলছে যে কি অ্যাসেম্বলি, মানে অ্যাসেম্বলি মানে আমার মনে হয় যে কই সভা টভাতি করতে পারবি, ঠিক আছে, মানে সভা করতে পারবি যে কি হ্যাঁ আমি ধরলে সরকারের বিরুদ্ধে একটা সভা করব। এবার তুই একটা জায়গায় এমন ধর, আমি তো মনে করি রোডের মাঝে করবো, করতে দেবে সরকার বা আমাদের এখানকার পুলিশ করতে দেবে, তাহলে জ্যাম লেগে যাবে। তোকে করতে হবে এমন করে যাতে কোনো সাধারণ পাবলিকের যাতে কোনো রকম ক্ষতি না হয়, বোঝা গেছে? তো তুই কর একটা, তোকে জায়গা দিয়ে বা তুই তোর নিজে একটা জায়গা নিয়ে মাঠলে বাইলে যে তুই সভা কর, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছিস তো? চল, এটা হলো। তারপরে টু ফর্ম অ্যাসোসিয়েশন, মানে তুই কোনো অ্যাসোসিয়েশন তৈরি করতে পারি, মানে আমি চাইলে এখন একটা সংগঠন তৈরি করতে পারবো যে কি আমি এই নিয়ে সংগঠন তৈরি করলাম যে কি দেখ এখানে ভালো কাজ হচ্ছে না, আমাদের সরকার ভালো কাজ করছে না আমাদের পৌরসভাতে বা পঞ্চায়েতে, তো আমরা একটা গঠন করি, আমরা একটা অ্যাসোসিয়েশন গঠন করি, যে অ্যাসোসিয়েশনে আমাদের 100টা ছেলে থাকবে, তাদের সই নিয়ে আমরা কি করব, আমরা বা 100 জন মিলেই দরকার হলে পৌরসভা দিয়ে যাবো, দিয়ে বলবো যে এইসব জায়গাগুলো সমাধান করেন। তো এই যে অ্যাসোসিয়েশন তৈরি করলাম, এটা এখানে বলছি যে তুমি করতে পারো, বুঝা গেছে? তারপরে মুভমেন্ট মানে হচ্ছে যে আমি আন্দোলন করতে পারি, আন্দোলন করতে পারো, ওই কৃষক আন্দোলন হলো, সিএর ব্যাপার নিয়ে অনেক আন্দোলন হলো, ঠিক আছে, আন্দোলন করতে পারি।
কিন্তু আন্দোলন করার সময় তুই দেখেছিলি যখন সিএ যখন হয়েছিল তখন কিন্তু অনেক সময় অনেক কিছু পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে কিন্তু ধরা হয়েছে, যারা ধরতে পেরেছে। সেটা কিন্তু করা যাবে না, মানে সরকারি কিছু তুই ক্ষতি করে কিছু করতে পারবি না। হ্যাঁ, অহিংসা আন্দোলন তুমি করো, অহিংসা আন্দোলন করো, রাস্তাতে আন্দোলন করো, কোনো অসুবিধা নেই, কিন্তু রাস্তার লোক যাতে অসুবিধা না হয়। এক সাইডে রাস্তার লোকের তুমি যাতায়াতের ব্যবস্থা করে দাও। তুমি রাস্তা দিয়ে একটা জায়গা থেকে যেমন করে না, যে আন্দোলন মাঝে মধ্যে তো করে, যে ধর্মতলা থেকে ব্রিগেড থেকে ধর্মতলা এরকম করে তো রাস্তা দিয়ে তো যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় ধার করে যেতে হবে, বুঝলি তো? এই হচ্ছে ব্যাপার। অনেক সময় শুনিস না যে লাঠি চার্জ করে দিয়েছে, যে মেরে দিয়েছে, আন্দোলন করছিল, তো লাঠি চার্জ করেছে এমনি না, নাহলে কিন্তু কোর্টে কেস হয়ে যাবে। ওরা এমন জায়গায় বসেছে বা হয়তো ওরা বলেছে যে এখানে করবেন না, এখানে অসুবিধা হবে, অনেকবার বলার পরে হয়তো যখন শুনেনি তখন হয়তো লাঠি চার্জ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ধর এমন হলো যে তোকে বললো যে তুই ওই জায়গাটায় যে আন্দোলন কর, দেন তুই ওটা রেকর্ড করে নিলি, তারপরে ওখানে যে ফের মারছে, বাস, তাহলে যে মারলো বা যে ঘটনাটা করলো তার কিন্তু বড় কেস খেয়ে যাবে, তার কিন্তু চাকরির ঠান্ডাতে পড়ে যাবে। তো এইরকম ঘটনাগুলো কিন্তু এমনি আমরা পাচ্ছি না, ঠিক আছে? তো তারপর হচ্ছে টু রিসাইড অ্যান্ড দ্য সেটেল, মানে ধর রিসাইড অ্যান্ড সেটেল মনে হয় এইটাই বলতে চাইছে, মানে আমি এই রাজ্যে আছি, আমি চাইলে আমি অন্ধ্রপ্রদেশে গিয়ে পুরোপুরি সেটেল হয়ে যেতে পারি, আমি বাস করতে পারি, ঠিক আছে? ওখানকার আমি একটা মানে হয়ে যেতে পারি, এটা একটা ব্যাপার, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রফেশন, অকুপেশান, ট্রেড, মানে বিজনেস, মানে আমি আমার ইচ্ছা মতো বিজনেস করতে পারি, আমি আজ ইচ্ছা মতো ট্রেড করতে পারি, আমি আমার ইচ্ছা মতো কোনো রকম পেশা বেছে নিতে পারি। এবার এগুলো হচ্ছে যে কি একটা ওপর এর ভিতরে আরও অনেক কিছু আছে, ঠিক আছে? তুই যা কিছু তো বিজনেস খুলে দিতে পারিস না, তাই না? না তো বলে না যে অনেক সময় অনেক জায়গায় আমরা তো দেখি যে মেয়েদেরকে নিয়ে লজে টজে করছে, তাহলে পুলিশ রেড মারছে কেন? তো ওটা তো একটা বিজনেস করতেই পারে, ঠিক তো? করতেই পারে, তো অনেক জায়গায় তো করছো, তো ওখানে তো করতে, তাহলে রেড কেন মারছে? ওটা তো একটা বিজনেস, তুই বলবি তো না। ওইখানে বলছি যে এটা আমরা যেটা করছি এটা আপাতত ওপর একটা জিনিস করছি, আর আমাদের ওপর পড়লেই হবে, আমাদের অত ভিতর যাওয়া দরকার নেই, ঠিক আছে? তো সব কিছুর ভিতরে বারবারই বলছি যে ভিতরে আরও অনেক কিছু আছে, বাট আমরা এটা ওপর করে করছি। তাহলে এই ছিল আমাদের এই 19-এর 6টা তুমি অধিকার পাবে, 19-এর মধ্যে এটা। এবার আসছে 20 নম্বর আর্টিকেল, বলছে যে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ দ্য কনভিকশন ফর দ্য অফেন্স, মানে হচ্ছে এখানে বলতে চাইছে, মানে ধরে নিন যে কি কোনো একটা হ্যাঁ না ওটা না, মানে ধর কোনো কেউ অপরাধীকেও তোকে কিন্তু প্রোটেকশান দিতে হবে, অপরাধীকেও এমনভাবে অপরাধী করতে হবে না, মানে অপরাধী কিন্তু তাকে তোকে প্রোটেকশান দিতে হবে। ধর অপরাধী তো ধর কোনো একটা চোর চুরি করেছে বা একটা খারাপ কাজ করেছে মেয়ের সাথে, তাও দেখবি যখন জেল থেকে বেরোচ্ছে বা কোর্ট থেকে বেরোচ্ছে লোক মারছে, কিন্তু পুলিশ প্রোটেকশন দিচ্ছে তো, এক্স্যাক্টলি এখানেই বলা আছে, এমনি প্রোটেকশন দিচ্ছে না, এইখানে বলে দেওয়া আছে যে কি হ্যাঁ এইখানে। আর নাহলে ধরলে যে কি কেউ বড়ই বিশাল মানে আতঙ্কবাদী একটা, ঠিক আছে, ওর জেল হয়েছে, একদিন ফাঁসি হবে বলে দিয়েছে, কিন্তু ওই যে ফাঁসির পিরিয়ডে ওকে খাবার দিতে হবে, হ্যাঁ ওকে খাবার দিতে হবে, যেরকম খাবার মানে দরকার বা যেরকম খাবার আমাদের জেলে দেওয়া হয় ওকে দিতে হবে, এমন না যে খাবারই দিলাম না। আর না হলে কিন্তু এটা হয়ে গেল মানবাধিকারের একটা আইনে চলে গেল, না এটা মানবের এটা। তো এইখানে বলছে মানে তুই কোনো ভুল করেছিস মানে তোকে মেরেই দিবে এরকমটাও না, তোর কেস হবে, তোকে নাহলে তো এরকম হতো তুই ভুল করেছিস যা তোকে জনতার হাতে ছেড়ে দিলাম, যা জনতা তোকে মেরেই ফাটিয়ে দিল, মেরে শেষ। তো যে ভুল করেছে তাকেও প্রোটেকশন দিতে হবে, এটা এখানে বলছে। এখন বলছে আর্টিকেল 21 বলছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড দ্য পার্সোনাল লিবার্টি, তো মানে বলছে যে কি মানে পার্সোনাল যে বা মানে পার্সোনাল স্বাধীনতা আমার, ঠিক আছে, মানে আমি পার্সোনালি মানে আমার লাইফ এবং প্রোটেকশান বলছে যে কি মানে লাইফে প্রোটেকশান, মানে আমি এই যে দেশে আছি তো আমার তো একটা প্রোটেকশান আছে, এসে কোনো আতঙ্কবাদী তো আমাকে হামলা করে দিচ্ছে না, তো প্রোটেকশান তো দিচ্ছে, তো প্রোটেকশান কে দিচ্ছে? সরকার দিচ্ছে, আছে বলে দিচ্ছে, এমনি দিচ্ছে না। যে বর্ডার সিকিউরিটি ফোর্স মানে গোটা দেশ ঘিরে আছে, পানির দিক থেকে বা জলের দিক থেকেও ঘিরে আছে। তো এই আর্টিকেলে মানে আমি যে এই যে পুলিশ আমাকে ধরে নিয়েছে, আমার রাস্তায় দেখছে আর পুলিশ দেখছে মারছে একজন, না করা যাবে না, আমাকে প্রোটেকশান দিতে হবে, সাংবিধানিক অধিকার আমার,
আপনাকে দিয়েছে ওইটার জন্যই দিয়েছে যে আপনি প্রোটেকশন করবেন ওদেরকে, নাহলে কী দরকার তোদেরকে থানাতে রাখা। আমি 21 নম্বরটা নিয়ে তো আমি তো পড়ে যেতে পারি। হ্যাঁ, পড়ে যেতে পারবো যে কেন আমাকে প্রোটেকশন দেয়নি, আমাকে মেরেছে, কেউ দেখেনি। হ্যাঁ, পুলিশ থাকাকালীন মেরেছে, তো এটা 21 নম্বর আর্টিকেল লঙ্ঘন করেছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তারপরে আছে আর্টিকেল 21A, যেটা বলছে যে কি রাইট টু এডুকেশন। 6 থেকে 14 বছর ছেলেকে ফ্রি এডুকেশন, শিক্ষা। ওই কারণে 5 কি 6 পর্যন্ত বই ফ্রি, 6, ওই কারণে 6 পর্যন্ত বই কিন্তু ফ্রি। কারণ হচ্ছে এটাই যে ফ্রি এডুকেশন, যে তোমার 6 থেকে 14 বছর ছেলেদেরকে স্কুলে ফ্রি এডুকেশনটা পুরোপুরি ফ্রি, কোনো চার্জ লাগবে না, বুঝে গেছে। তারপরে আসে 22, বলছে সেফগার্ডস এগেনস্ট আরবিটারি অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। মানে হচ্ছে যে কি ধরে যে কি তোকে ইচ্ছা হলো ডিটেনশনের ক্যাম্পে ভরে দিল, বুঝতে পারছিস তো, ইচ্ছা হলো, সরকারের ইচ্ছা হলো বা পুলিশের ইচ্ছা হলো তোকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিল। মানে ডিটেনশন ক্যাম্পে এখন তোরা আরও ভালো করে জানবি, যেহেতু এনআরসি হয়েছে, আসামি হয়েছিল, তার সেখান থেকে আমরা ভালো করে জেনে গেছি। আগে তো জানতাম না ডিটেনশন শব্দটাই কি, জানতাম না, কিন্তু এখন জানি। তো তোকে ডিটেনশন একটা ক্যাম্পে রেখে দিল যে না খালি যা। তো এই এমনি রাখতে পারবে না, কারণ এই আর্টিকেল 22-এ বলছে যে খালি আরবিটারি অ্যারেস্ট, মানে আরবিটারি যে কেন এমনি মনে হলো তোকে অ্যারেস্ট করে নিল, করতে পারবে না, বুঝে গেছে। তো এই হয়ে গেল আমার 22, 19 থেকে 22-এর মধ্যে 19টাই বারবার আসে, যেটা বলছে শাদি, এবং বলছে 21A, যেটা 21A কি এডুকেশান, রাইট টু এডুকেশান, যেটা হচ্ছে 6 থেকে 14 বছর ছেলে শিক্ষা অধিকার। হ্যাঁ, তো অনেক কিছুই জানলাম। তো এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট এই 20 নম্বর আর্টিকেলটা সেরকমভাবে আসেই না, যেটা বললাম যে কি ওই অপরাধীরকেও যে প্রোটেকশান দিতে হয় সেটা। হ্যাঁ, এই 21টা লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এটাও সেরকমভাবে দেয় না, ঠিক আছে। তবে এইটা দেয় 21 নম্বর এ, যেটা যে রাইট টু এডুকেশন, আর 19 যে স্বাধীনতার অধিকার, ঠিক আছে, আমাদের যে স্বাধীন আমরা, যে তার যে অধিকার, সেটা 19A-তে আছে। তো আজকে আমরা ফান্ডামেন্টাল রাইটের 22 পর্যন্ত পড়লাম, এটুকুটাই থাক। এরপরে 23 থেকে যে 35 পর্যন্ত, সেটা আগামী মঙ্গলবার আমাদের আছে, আবার আমরা মঙ্গলবার করব।